সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরস্থান, সাক্ষী থাকুক মৃগনাবির কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদুর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল, সাক্ষী থাকুক তোমার খোলা চুল, সাক্ষী থাকুক বসন্তে পলাশ ফুল, সাক্ষী থাকুক সুখ পাখিদের ঘুম, সাক্ষী থাকুক পাতা ঝরার মরশুম। Hey guys, welcome back to my channel. এখন বাজে সকাল 5টা। এখন আমি যাচ্ছি জঙ্গল সাফারিতে। তো চলো যাওয়া যাক। ডে 2 at Tours। চলো। চারিদিকে পুরো অন্ধকার, মানে কাছে রাইডার দেখে আসলাম যে কারা রয়েছে, তারপরে এখানে চলে এসেছি। ভালো ঘুমিয়েছিস সম্রাজ্ঞী? কেমন হলো ঘুম কালকে? ঠিকঠাক। হিয়াকে আমরা ঘুমাতে দিইনি যদিও 2টা অবধি। না একটু ঘুমিয়েছি, আর ওর কথা বলছি না আমি, কারণ ও কালকে সারা রাত আমাদের ঘুমোতে দেয়নি। আরে ভূতের ভয় দেখাচ্ছে, কি বলবি? ভয় পেয়ে গেছি আমি। ভয় পাই, ও আমার সামনে এসে চুল খুলে এরম বসে দাঁড়িয়ে আছে, ভাব। সারা রাত এরম করেছে, তাও আমি 1 ঘন্টা ঘুমিয়েছি, বাকিরা 1 ঘন্টাও ঘুমোয়নি। তারপরে আমি ভাবলাম ঠিক আছে ঐশ্বরিয়া যাচ্ছে যখন একটু ঘুমাই, দেখো আমার ডার্ক সার্কেলস পড়ে গেছে, এর জন্য চোখই তো দেখা যাচ্ছে না। আমরা এখন যাচ্ছি গরুমারাতে, গাড়িটা সবার ফার্স্ট লিড করবে আমাদেরটা। তো চলো তোমরা আমাদের সঙ্গে চলো। ন্যাচারাল এনভায়রনমেন্ট যাচ্ছিস, কলকাতা থেকে তো অনেক বেটার, তাই তো? আমরা জমে গেছি, দেখছি এতটা ঠান্ডা। আমি হাতটা কোনো মতে বার করেছি ব্লগটা স্টার্ট করবো বলে, আমি শিভারিং লাগলাম, এতটা ঠান্ডা। আর এদেরকে দেখো, মানে কোনো ঠান্ডা লাগা সিন নেই, একে দেখো না, কোনো মুখ ফুক ঢাকার ব্যাপার নেই। আর আমাদেরকে দেখো, এই যে মেন্টস ওয়ালি জিন্দগি, আমাদের হচ্ছে আম জিন্দগি। আর ওদিকে দেখো আমাদের জিএস, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলতে একটা অন্য গাড়ি পরপর আমাদেরই গাড়ি নিয়ে উঠছে, কিছুটা উঠছে। আরে ওই তো হাতির পেছনটা দেখ, কোথায় ভাই? আমি দেখতে পাচ্ছি, ওই তো হাতি ঘুরেছে, ওই তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি 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 পেয়েছি, এই যে এই যে এই যে হাতি চলে যাচ্ছে। হ্যাঁ তুমি চলে যাচ্ছে, আচ্ছা ঢেকে গেল না? আসছে আসছে, এই তো এই তো, ওই তো মাঝখান থেকে, এই যে এই যে। কোথাও নামানো হবে না, আমাকে এখানে একটা ছবি তুলে দেবে। মোনা আমাকে কিছু বলিস না, আমার হাত জমে গেছে। আমরা ফার্স্ট হাতি দেখা থেকে শুরু করলাম। কেমন লাগছে সম্রাজ্ঞী? মন ভরে গেল, মনটা ভরে গেল আমাদের সত্যি। হাতি দেখা থেকে আমাদের জার্নি স্টার্ট হলো। আশা করছি এরপরেও ভালো ভালো দেখতে পাবো কিছু। বসে পর, সব এক্সাইটমেন্টে দাঁড়িয়ে গেছে হাতি দেখে। হ্যাঁ এটা ঠিক, মানে দেখা পাওয়াটা একটা ভাগ্য। প্রথম ফার্স্টে গেছে সকাল 7টা, এরপরে কিছুই দেখতে পারবো না, না তারপরে অনেক কিছু দেখতে পারবো। থাক বসতে হবে না, তুই দাঁড়িয়েই থাক।
সামনে তো সব গাড়িতে রাইনোর ছবি আর রাইনো লেখা। না না রাইনো লেখা আছে তো, ওটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ও আলাদা পড়ে। ও আচ্ছা। কি হলো, খাওয়া হয়ে গেছে? এই তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি চলে যাও। নেই তো আর নেই তো। আহারে, সো আমাদের ওয়াইল্ড লাইফ এখান থেকে মেনলি স্টার্ট হলো। এখন মেনলি গেছে স্যাররা টিকিট কাটার জন্য, তারপর আমরা সবাই একে একে যাবো। পরপর দেখো আমাদেরই সব কটা গাড়ি দাঁড়িয়ে আছে, সব আমাদের কলেজেরই স্টুডেন্ট, সব আমাদের সম্পত্তি। তো চলো এখান থেকে প্রথমে তো তোমাদেরকে আমি একটা হাতি দেখিয়ে দিলাম, এরপরে কি দেখতে পাবো আমরাও জানি না, বাট দেখা যাক কি দেখা যায়। আপাতত তো এখানে প্রচুর আমার বন্ধু বান্ধবদের দেখতে পেয়েছি যারা খাবার দাবার খেয়েছে, খেয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে আমাদের সামনে। এই দেখো এরা সবাই রাস্তায় নেমে গেছে। ময়ূর দেখলাম, বলছে পাকনা মেলো নাকি, এটা আবার কেমন ডিমান্ড, কি যাতা। সবাই হাই বলে দে। হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া। জঙ্গলের মধ্যে সব ন্যাচারাল জন্তু জানোয়ার, ঠিক আছে, যার মধ্যে হাতি, বাইসান, হরিণ, ময়ূর, লেপার্ড এগুলি আছে। হ্যাঁ, এরকম চলার পথে যে কোনো সময় জন্তু জানোয়ার সম্পর্কে সাক্ষাৎ হতে পারে। The journey towards, these verdant grassland of Jaldapara National Park is an unforgettable experience. Like we are already enjoying it so much, as you can see. Like traveling across the paddy fields, lush tea garden, along with the view of rotating river. এটা পুরো জঙ্গলের মাঝখানে। জঙ্গলের মাঝখানে এসে আমার মনে পড়ে গেল সেই বিখ্যাত গানের কিছু লাইন। সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিন পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার প্রস্থান, সাক্ষী থাকুক মৃগনাভির কস্তুরীর ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদুর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল, সাক্ষী থাকুক প্রথম দেখার দিন, সাক্ষী থাকুক সেই অন্তহীন, সাক্ষী থাকুক সুরের ধ্রুবতারা, সাক্ষী থাকুক বাঁকা চাঁদ দিশেহারা, সাক্ষী থাকুক বেহায়া মন, সাক্ষী থাকুক রাত নির্জন, সাক্ষী থাকুক রাত জাগা ভোর, সাক্ষী থাকুক ল্যাম্পপোস্ট একাকী কোনো মোড়। আমি ওই সামনে একটা জায়গা গাছের উপর থেকে আমি বুঝতে পারিনি যে ওখানে লেপাটা হর্নবিল পাখিটা ডাকছে, দুটো হর্নবিল পাখি খুবই ডাকাডাকি করছে। তা আমি একটু বললাম যে একটা গাড়িতে একটু দাঁড়াতাম, আমরা হর্নবিল পাখিটাকে দেখতেছি। তখন ভাবলাম যে না, ওই গাছের একটু মাঝখানে লেপারটা উঠেছে, আর একটা পাখি ছিল বাজ পাখি, ওই বাজ পাখিটা ধরতে গেছে লেপারটা, আর ওটাকে লেপারটাকে হর্নবিল পাখিটা দেখেছে, দেখে হর্নবিল পাখি জোরে চিল্লাচ্ছে। তো আমি হর্নবিল পাখিগুলোকে দেখতাম যে ওখানে কোনো কিছু আছে নাকি বোঝাই যাচ্ছে না। তারপর যখন নামতেছে তখন বোঝা গেলো ওই যে লেপারটা নামতেছে গেছে। না না গাড়িতে অ্যাটাক ফাটাক করেছে না, গাড়িতে অ্যাটাক করেনি, গাড়ি মানুষজন থেকে পালিয়ে যায়। ও মানে ওরা নিজে থেকে ভয় আসে না, হ্যাঁ, তাই তো? লেপার্ড তো মানুষকে ভয় পায়। লেপার্ড অ্যাটাক করে কখন? যখন ও বিপদে পড়ে, খুব প্রচন্ড খিদা পেয়েছে, খিদের তাগিদায় করে না, মানুষকে খাবে না, কিন্তু ও লেপার্ড হচ্ছে যখন প্রচন্ড হয়ে করে। কারণ কতগুলো লোকাল যে চা বাগান আছে না, জঙ্গলের সাইডে যে চা বাগান, সে শিকার করার জন্য সুবিধার্থের জন্য লোকালয় চা বাগানের দিকে চলে যায়, গিয়ে সেখানে হয়তো ট্রেনে চলে যাচ্ছে, ও তো হয়তো চা বাগান যারা চা পাতা তুলছে তারা চলে এসছে কাছাকাছি, হট করে তখন ভয়ে পড়ে যায়, এমনি নর্মাল মুডে পড়ে না, নর্মাল মুডে চলে যায়। খেয়ে থাকি সারাক্ষণ। না আমি ভেজিটেবলস খাই। ও ঠিক আছে ঠিক আছে, একদম ঠিক আছে। ওই 12টা থেকে একদম 5টা অবধি ঘুম দিয়ে গ্যাসের না, এখন দিয়ে সবাই ব্রেকফাস্ট করে ঘুমাবে।
বিকেলবেলা আবার সব ওই প্রোগ্রাম আছে তো তখন ওই জন্য আমি ঘুমাইনি, এদেরকে ঘুমোতে দিই কিছু দেখো একদম বাচ্চা নিয়ে বাচ্চা যখন দেওয়ার সময় হয়ে যায় ও জঙ্গলে থাকবে না, ও লোকালয়ে ধরুন একটা জায়গায় চা বাগানে ড্রেনে দিয়ে ওখানে বাচ্চা দেবে, মানে যেখানে যেতে পারবে না, খুঁজে বেড়াবে। তখন বাচ্চারা সব বড় হয়ে যাবে, তখনও চলে আসবে, তখন বাচ্চাগুলো মানে বুঝতে পারবে। আচ্ছা, আর ওই সময়টা কি করে মেলটা ঠিক একদম মাটি নিয়ে গিয়ে ওটাকে লেপে একদম প্লেন করে দেবে, জাস্ট ওই ফিমেলটার ঠোঁটটা শুধু বাইরে রাখার মতো ক্যাপাসিটি থাকে। আর ফিমেলটাকে খাওয়ার দেবে, ও নিজে খাবে প্লাস ফিমেলটাকে খাওয়া কালেকশন করে দেবে। আর আস্তে আস্তে ফিমেলটার পালকগুলো সব পালক পড়ে যাবে, সব পালক আস্তে আস্তে পড়ে গিয়ে আবার বাচ্চাদের যখন পালক হবে না, ঠিক ওই সময় ফিমেলটার একসাথে বাচ্চা মানে পালকগুলো হবে, তারপরে উঠতে পারবে। নাহলে ফিমেলটা কিন্তু যখন তখন উঠতে পারবে না, ও পালকগুলো সব পড়ে যাবে। এই জন্য যার জন্য কি করে বলুন তো, ধরুন ফিমেলটা যদি কাঠের কোটরের মধ্যে বাচ্চা দিচ্ছে মানে ডিমে বসতে গিয়ে মুরগির মতো, তখন মেলটা ওকে খাওয়া কালেকশন করতে গিয়ে যদি কোথাও কেউ যদি মেলটাকে মেরে ফেলে তো ফিমেলটা ওখানেই মরে যাবে, ও তো উঠতে পারবে না, ও তো পালক সব পড়ে গেছে। যার জন্য আরেকটা জিনিস ভাইটাল জিনিস, যেটা হচ্ছে হর্নবিল পাখির একসঙ্গেই দুটো জাস্ট একবারই জোড়া হয়, বুঝলেন? পরে সেটা যে ধরুন ফিমেলটা মরে গেল, মেলটা আরো কারোর সঙ্গে জোড়া করবে সারা জীবনের জন্য ডলফিনসদেরও তাই। হ্যাঁ, মানুষ দেখুন এদিকে স্বামী মরে যাচ্ছে, আবার সে বিয়ে করে নিচ্ছে, জঙ্গল সাফারি। হ্যাঁ, একটা গাছ ফেলে দিয়েছে হাতে। বাহ, তো ওরা গেল কোথাও কি? ওকে তখন সারাটা জীবন সিঙ্গেল থাকতে হবে, মেল ফিমেলের মধ্যে যে কোনো একজন মরে গেল। বই পড়তাম, বইটার নাম ছিল হরি। হ্যাঁ, অনেক রকম আমাদের এই যে ডুয়ার্সের বই আছে আমাদের এদিকে এলিভেন্ট হলে ওইসব বই দেয় না। আমাদের এদিকে এগুলো দেয় ওই পাশে দক্ষিণবঙ্গের গুলো, আর উত্তরবঙ্গের গুলো দেয় ওদিকে। হ্যাঁ, যাতে সেখানকার মানুষদের সবকিছু এরা জানতে পারে। আমাদের এখানে আমরা পুরি আপনাদের ওদিককার কাহিনী। আচ্ছা, আমি যেটা দেখছি তো, আর এদিকের গুলো দেয় ওদিককার কাহিনী। সো আমরা এই জাস্ট জঙ্গল সাফারি থেকে ফিরলাম, এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে পুরি সামথিং আছে, কি আছে সেটা আমি এখনও জানি না, ভেতরে গেলে বুঝতে পারবো। আর আমি প্রচণ্ড টায়ার্ড, কারণ কালকে সারা রাত ঘুমাইনি, বুঝতেই পারছো। এখানে চা আছে, বাট চাটা খাচ্ছি না, কারণ এটা হচ্ছে লিকার চা, নর্মাল চা। তো অ্যাশবাড়িয়া গেছে, ও আসুক, তারপরে আমরা ব্রেকফাস্টটা করবো। চলে এসছি, চল ব্রেকফাস্ট করবো। ও হাই করে যাচ্ছে, আমি ওর দিকে ক্যামেরা নিয়ে ও হাই করছে। চলো, আমরা এখন সবাই বিধ্বস্ত অবস্থায়, বাজেভাবে বিধ্বস্ত। কেন জানো, এই যে এই মেয়েটা আমাদের ঘুমাতে দেয়, এই যে জয়শ্রী, এক্স্যাক্টলি আমার জন্য কিন্তু হাঁটি পটি দেখতে দিয়েছিল। ফালতু। আজকে ঘুমোবি না? ঘুমোবো না কেন, ঘুমোবো তো অবশ্যই, কিন্তু ঘুমটা যখন আসে তখন যদি বলা হয় ওরকম ভাবে ঘুমোবি না, ভূত হয়ে গেছি, তাণ্ডব করবে, টর্চার, বিশ্বাস করেছি মানে আমরা ইরিটেট ফিল করেছি। আমি আসলে কালকে তুই বাপুরিটা ভালো করে দাও। হ্যাঁ, সকালবেলা ব্রেকফাস্ট করার পরে এখন আবার ব্লগটা করছি, কারণ মাঝখানে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, মানে আমার লিটারালি জ্বর এসে গেছিলো, এতটা শরীর খারাপ লাগছিল আমার ওই মোমেন্টে, কারণ সারা রাত কালকে জাগা, ঘুমানো হয়নি।
আর তার মধ্যে ওয়েদার চেঞ্জ, কালকে এত হেকটিক স্কেডিউল গেছে, যার জন্য হয় না যেটা একটা জায়গায় ঘুরতে এসেছি, তো আমি তো এখানে বাড়িতে নিশ্চয়ই বসে থাকবো না রিসোর্টে, না, তো প্রচুর জায়গায় যেতে হচ্ছে, এত 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 হাওয়া লেগেছে কানে, তো একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো সকালবেলা ঘুমিয়ে পড়েছিলাম, এই জাস্ট উঠলাম, এখন বাজে সন্ধ্যে 6টা। এখন আমাদের এখানে ট্রাইবাল ডান্স হবে, একটা আয়োজন করা হয়েছে, তো তার জন্য সবাই মিলে একটুখানি যাব, মজা করব। প্রচণ্ড একটা কি বলবো, মানে এই যে আনন্দটা না, এই যে ফিলিংসটা হচ্ছে, এটা একটা অন্য ধরনের ফিলিংস। এটা আমি আমার বাড়ির কারোর সঙ্গে গেলে বা যে কোনো নর্মাল বন্ধু বান্ধবদের সঙ্গে গেলে আমার হয়তো এই ফিলিংসটা হতো না, কিন্তু যেহেতু এটা একটা কলেজ ট্রিপ, এটাতে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে, এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেখার আছে, অনেক মেন্টাররা রয়েছে যাদের থেকে আমরা অনেক কিছু শিখছি, মানে ইন আ সেন্স। সো সেটাই একটা নতুন পাওনা আমার জীবনের, মেমোরিজ এটাও অ্যাড হবে। তো এখন বেশি কথা বলবো না, সবাই আমার যারা ফ্রেন্ডসরা ছিল ওরা গেছে মূর্তি রিভার দেখতে, যেটা একদম পাশেই রয়েছে, আমাদের রিসোর্ট থেকে বেশি দূরে নয়। আমি যেতে পারিনি আনফর্চুনেটলি, আমার শরীরটা এতটা খারাপ লাগছিল বলে। সো এখন আমি রেডি হব, সমস্ত মেকআপ ফেকআপ বার করে নিয়েছি। আর আজকে আমি কোন ড্রেসটা পরবো রাত্রেবেলা ফর ট্রাইবাল ডান্স তোমাদেরকে দেখাই। আজকে আমি এই সোয়েটশার্টটা পরছি, এটাও দেখতে পাচ্ছ সব নতুন, মানে আমি এই ট্রিপটাতে যা যা পরেছি সবই নতুন। সকালে যে সোয়েটশার্টটা পরেছিলাম সেটাও নতুন ছিল। সো এটা এখন পরছি, রেডি হয়নি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি, ঠিক আছে? চলো। আমারটা দেখতে পাচ্ছ, আমি ফুল রেডি হয়ে গেছি, ওরা এখনো আসেনি, তো আমি ভাবলাম আমি নিজে থেকে রেডি হয়ে যাই ওরা আসার আগে। তো আমি কিছুটা এভাবে রেডি হয়েছি, রোজ যেভাবে রেডি হই ঠিক সেমভাবেই রেডি হয়েছি, কিন্তু আজকে যেহেতু শরীরটার অবস্থাটা একটু টাইট, তো আজকে একটু কমের ওপর থেকে মেকআপটা করলাম, তাও কম করতে করতে অনেকটাই হয়ে গেছে, মানে সেম যেটা হয়, ঘুরিয়ে ফিরে একই কথা বললাম তোমাদেরকে। যাই হোক, তো এখন আমাদেরকে পকোড়া দিচ্ছে আর কফি দিচ্ছে, জানি না এতক্ষণ আমি যতক্ষণ রেডি হয়েছি ততক্ষণে আছে কি না, বাট যদি থাকে গিয়ে এখন খাবো। চলো দেখা যাক বাকিরা কি করছে, কারণ আমার ফ্রেন্ড যারা রুমমেট তারা এখনো আসেনি, তারা একটু বেরিয়েছে, তোমাদেরকে একটু আগেই বললাম। তো চলো যাওয়া যাক। রাত্রেবেলা দেখো বাহ, আমরা এসেছিলাম চিকেন পকোড়া নিতে, এখানে কি চিকেন পকোড়া আছে? আর আচ্ছা শেষের দিকে, বাট শেষ হয়নি এখনো। এখানে কফি আছে, কফি খাবি তোরা? খেয়ে নিয়েছি সব। ও আমি খাই তাহলে, আমি ওইটুকুই খেয়েছি। মানে কি মানে পকোড়া শেষ হয়ে গেছে, তো আমরা এখন কফি খাচ্ছি, মানে আমি কফি খাচ্ছি। ময়ে হয়ে গেছে, কে পায়খানা করবে? কি সব কথা আছে আগতে দিয়ে রাখতে বলছি তোকে আমি, তুই আমাকে একটা কেটে দে, কেটে দে। রমিলাকে পটি করানোর চেষ্টা করা, আমাকে আমার লাগবে পকোড়া। ফাইনালি আমরা পকোড়া পেয়ে গেছি। কি বল? আমি খাবো না, কারণ এক্ষুনি কফি খেয়ে ওয়াও সব পড়ে যাচ্ছে। বাজাও তুই এটা বাজা একদম আওয়াজ এস। করলাম, এই নাচ আমাদের বন্ধনা নাচ ছিল। এখন যে নাচ করব কারাম পুজোর নাচ। একটু সাইড করো জি।
প্রায় 2 ঘন্টা ধরে আমরা প্রচণ্ড নেচেছি। আমি লিটারেলি হাঁপিয়ে গিয়ে টায়ার্ড হয়ে গিয়ে এখন চলে এসেছি ডিনার করতে। আর এমনিতেও আমি যেহেতু তাড়াতাড়ি খাই আর এখানে এসে আমার টাইমের একদমই ঠিক থাকছে না। বাট বিরিয়ানিটা দেখে তোমরা কতটা বুঝতে পারছো জানি না। বাট আমি তোমাদেরকে রিভিউটা এখন দেব না। খেয়ে নিই, খিদের পেটে যা পেয়েছি তাই খেয়ে নিই। তোমাদেরকে আমি রুমে গিয়ে বলবো কেমন লাগছে, কারণ এখানে বলাটা ঠিক হবে না সবার সামনে। ও বাবারে, এই জাস্ট খেয়ে এলাম। বিরিয়ানিটা সত্যি কথা বলতে গেলে আমার একটু ভালো লাগেনি। ওটা মনে হচ্ছিলো যে ভাতের মধ্যে কেউ একটু হলুদ রঙের একটু আতর মিশিয়ে দিয়েছে একটুখানি, একদমই ভালো লাগেনি। যাই হোক, কিন্তু খাবারটা খুবই মানে ভালো ছিল, মানে বেশি একটা রিচ ছিল না। আমি যেহেতু ফুড ব্লগার নয়, তো ফুডের ব্যাপারে আমি খুব একটা রিভিউ দেবো না। বাট হ্যাঁ, দিনটা আজকে মোটামুটি ভালোই গেল। এত ভালো এনজয় করেছি আমরা সবাই মিলে স্যার মামদের সঙ্গে, খুব মজা হয়েছে দিনটা। তো আশা করছি তোমাদেরও ব্লগটা দেখতে খুব মজা লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কালকে সকালবেলা আবার উঠতে হবে আমাকে 7টার সময়, কারণ 9টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট, দেন 9:30 মধ্যে বেরিয়ে যেতে হবে। কালকে অনেকগুলো জায়গায় যাব, 7 পয়েন্টস, যার মধ্যে রকি আইল্যান্ড রয়েছে, যেটা ওয়ান অফ মাই ফেভারিট প্লেসেস ইন ডুয়ার্স। সো চলো বেশি লেট না করে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে কালকের ব্লগে। ততক্ষণ তোমরা কি করবে জানো, আমার ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের